আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আমাদের মায়েরা বোনেরা প্রত্যেকটা অঞ্চলের সভানেত্রী থেকে শুরু করে যারা আজকে এখানে উপস্থিতের জন্য সকলকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল, কেন্দ্রে যে একটা সরকার রাজ করছে, সারা ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মহিলাদের উত্তরপ্রদেশ থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে আমাদের মহিলাদের উপর যে অত্যাচার, মহিলাদের যে সুরক্ষা, তার দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিল আইনের প্রয়োগ করার জন্য আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের মহিলারা পথে নেমেছেন। অসংখ্য মহিলা, আমাদের মায়েরা বোনেরা এই অপরাজিত বিলের আইনের পরিণত করার জন্য আমরা রাস্তায় আজকে নেমেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মহিলাদের যে উদ্দীপনা সারা মন্তেশ্বর ব্লকের নজির কাড়ার মতো। সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আর একবার এইসব অপরাজিত বিলের পক্ষ হইতে আমাদের দলের বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় শিক্ষক, যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে কম হয়। কারণ আপনারা জানেন সমাজ ব্যবস্থায় অপরাধ থাকবেই, কিন্তু অপরাধীর বিচার যদি দীর্ঘায়িত হয় বিচার ব্যবস্থার মাধ্যমে, তাহলে অপরাধের প্রবণতা কিন্তু বাড়বে। তাই পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় এমন একটা বিল নিয়ে এলেন যে বিলটাকে অপরাজিতা বিল নামে আখ্যা দেওয়া হয়েছে। সেই বিলের মেন উদ্দেশ্য যে খুব অল্প সময়ের মধ্যে অপরাধ যারা করেছে সেই অপরাধীর তদন্ত করে বিচার ব্যবস্থার মাধ্যমে তার নিষ্পত্তি করা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে। কিন্তু আমরা কি দেখছি, সেই বিলটা বিধানসভায় পাশ হয়ে গেছে, রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গিয়ে জমা পড়েছে। আমরা দেখলাম যে এই জঘন্য, এই নির্লজ্জ ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করার জন্য, বাংলার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য, অপরাধ তথা অপরাধীর বিচারে তাদের কাছে গৌণ হয়ে দাঁড়িয়ে মেন উদ্দেশ্য কি হয়েছিল গোটা বাংলার মানুষ কিন্তু দেখেছে বিগত কয়েকটা মাস। সেখানে তাদের কাছে এই অপরাধের বিচারের থেকেও মেন প্রাধান্য হয়ে যাচ্ছে এই সরকারের অপসারণ, চেয়ার। আপনারা কম বেশি জানেন, এই বিধানসভায় যখন এই বিলটা পাস করানোর জন্য সরকার দায়িত্ব সহকারে উঠে পেটে লেগেছে, তখন যারা এই ধর্ষণ তথা আর্যিকর কাণ্ড নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে ভুল সংবাদ পরিবেশন করে উত্তপ্ত করার একটা চক্রান্তে লিপ্ত ছিল, তারা কিন্তু এই বিলকে সমর্থন করছে না। তাহলে তাদের উদ্দেশ্য মা বোনেদের যে যারা ধর্ষণকারী, যারা ধর্ষক, তাদেরকে অন্ততপক্ষে শেষের বিভিন্ন রাজ্যে এরকম অপরাধ কিন্তু সর্বদা ঘটে চলেছে এবং সেখানে অপরাধীকে আড়াল করাই হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের মেন এজেন্ডা। কারণ সেখানে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে আড়াল করা। কারণ এই বিল যদি পশ্চিমবঙ্গে লাগু হয়, তাহলে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই বিলকে লাগু করা অন্ততপক্ষে তাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। তাই এই বিলকে লাগু না করিয়ে এই বিলকে যাতে দমিয়ে রাখা যায়, তাই কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রকম চক্রান্ত করে চলেছে। তাদের একটাই উদ্দেশ্য যে মানুষ, যে নির্যাতিতা, যে মহিলা আরজি করে যে নির্যাতিতা হয়ে খুন হয়েছিল তার বিচার নয়, তাদের একটাই উদ্দেশ্য এইটাকে নিয়ে রাজনীতি করা, রাজনীতির ময়দানে টিকে থাকা একটা প্রয়াস তারা কিন্তু চালায়। সেগুলো উপভোগ করি, আমরা জানি। তাই এই যে নতুন করে অপরাজিতা বিল আনা হয়েছে, এটা মহিলাদের ও শিশুদের সুরক্ষার জন্য
এই বিলটা 23 সেপ্টেম্বর রাজ্যের বিধানসভায় পাশ করানো হয়েছে। এই বিলটা পাশ হওয়ার জন্য আমাদের যে মহিলাদের উপর যে নির্যাতন হয় সেইটা তদন্ত যেন বেশি দিন থেমে না থাকে। 21 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আইনে উল্লেখ করেছে। বেশি দিন সময় দেওয়া যাবে না, 21 দিনের পর খুব জোর 15 দিন সময় দেওয়া যাবে। 31 দিনের মাথায় চার্জশিট পেশ করতে হবে এবং দোষীকে দোষী সাব্যস্ত করতে হবে। দোষী শুধু 20 বছর সাজা হবে না, যাবজ্জীবন, দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন সাজা হবে, কারাদণ্ড হবে। এছাড়াও চার্জশিট প্রমাণের ভিত্তির ওপর মৃত্যুদণ্ড পর্যন্ত দোষীকে দেওয়া হবে। এই আদেশই তিনি দিয়েছেন। আমাদের এখান থেকে বিল পাস হয়ে যাওয়ার পর সেই বিল আমাদের রাষ্ট্রপতির হাতে চলে গেছে, কিন্তু তিনি একটা মহিলা হয়ে এই বিলটাতে এখনো অবধি স্বাক্ষর করেননি। জানি না তারা প্রতিটা মুহূর্তে কেন্দ্র সরকার বলে আমরা মহিলাদের পাশে আছি, মহিলাদেরকে আমরা সুরক্ষিত দিই, আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প করেছি, কিন্তু জানি না তাদের আজকে কিসের অসুবিধা এইটাতে সই করতে। এইটা স্বাক্ষর দিলে আজকে প্রত্যেকটা মহিলা আরো সুরক্ষিত হবে। আইনের মাধ্যমে তারা যে দোষী সে দোষী কঠোর শাস্তি পাবে। এটা আমাদের মহিলাদের কাছে অনেক গর্বের, অনেক সম্মানের। তাই আমরা কেন্দ্র সরকারকে ধিক্কার জানাচ্ছি। আজকের দিনে আমরা মহিলারা একত্রিত হয়েছে এই কারণেই যে আমাদের চার্জশিট এখনো আমাদের যে বিল গেছে এখনো পর্যন্ত সেটা কেন সই করা হলো না। কেন্দ্র সরকার জবাব দিন। আপনি তো বলেন মেয়েদের পাশে আছেন, আজকে আপনার সে কতটা মহিলাদের পাশে আছেন সেটা আমরা মহিলারা বুঝতে পারি। আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি। আমাদের মাননীয় সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।